দিস ইজ ইস্তেহাক। তো আজকে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা প্রাস। তো প্রাস নিয়ে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব না, আমরা আলোচনা করব প্রাসের একটা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট নিয়ে, যেখানে আমরা ইনক্লাইন্ড প্লান্টে প্রাসের গতির সমীকরণগুলো কী ধরনের হয় সেগুলো আমরা বের করে দেখার চেষ্টা করব। আজকে আমি একদম বেসিক থেকে সবগুলা বলে দিব, কীভাবে আমরা কী করতে হবে, কোথা থেকে কীভাবে যাইতে হবে। আমি এমনভাবে জিনিসটা বুঝাবো যেন আমাদেরকে কোনো সূত্র মুখস্থ করতে না হয়, আমরা যেন কনসেপ্টটা বুঝেই পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে তো কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যেন প্রশ্নটা সমাধান করতে পারি, যেন আমাদেরকে কোনো সূত্র, কারণ এখানে সূত্রগুলো অনেক বড় বড় আসে যেগুলো মুখস্থ রাখা অনেক টাফ ব্যাপার। টাফ কি, এগুলো আমাদের গোলমাল লাগে যেতে পারে। এখানে আলফা বিটা দুইটা অ্যাঙ্গেল থাকে, তো এই অ্যাঙ্গেল দুইটার মধ্যে অনেক সময় সমস্যা হয়, কোথায় আলফা বসাবো কোথায় বিটা বসাবো। তাই আমাদের সূত্র মুখস্থ করাই না উচিত না এই টপিকটার ক্ষেত্রে। আমাদের এই টপিকটার ক্ষেত্রে কনসেপ্টটা ভালোভাবে বোঝা উচিত, যে কনসেপ্টটা ব্যবহার করে আমরা যেন সমাধান করতে পারি আমাদের পরীক্ষা প্রশ্ন আসলে। তো শুরু করি, বেশি কথা না বলে। আমরা আলোচনা করব বেসিক্যালি প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন প্লেন। তো শুরু করি। তো প্রজেক্টাইল মোশন ইন ইনক্লাইন প্ল্যান দুই ধরনের, একটা হচ্ছে আপ দ্য ইনক্লাইন প্ল্যান আর একটা হচ্ছে ডাউন দ্য ইনক্লাইন প্ল্যান। তো আপ দ্য ইনক্লাইন প্ল্যান বলতে কী বোঝাচ্ছে, এখানে মনে করেন একটা ইনক্লাইন প্ল্যান আছে, প্লেন আছে এখানে, এটা মনে করেন বিটা অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলের এইখান থেকে উপরের দিকে আপে আমরা প্রাসটাকে নিক্ষেপ করছি, প্রজেক্টাইল মোশনটা এইভাবে নিক্ষেপ করছি, প্রাসটা যাচ্ছে। বেসিক্যালি আমরা এখানে এই প্লেনের সাথে আলফা কোণে আর ভি বেগে ইউ বেগে মনে করি ইউ বেগে নিক্ষেপ করছি, তাহলে উপরে যাচ্ছে, উপরে যায় এখানে পড়ছে বস্তুটা। এটা হচ্ছে আপ দ্য ইনক্লাইন প্লেন মানে উপরে। আর একটা আমরা ডাউন দ্য ইনক্লাইন প্লেন বলতে আমরা বুঝাতে পারি যে এই ধরনের মনে করেন একটা আমরা উপর থেকে নিক্ষেপ করছি, এটা আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করছিলাম, এটা মনে করেন বিটা কোণ। এখানে আমরা ভি বেগে নিক্ষেপ করছি, এদিকে এসে পড়ছে আর কি বস্তুটা। তো এটা মনে করেন আলফা কোণে নিক্ষেপ করছি। তো এটা হচ্ছে ডাউন দ্য ইনক্লাইন প্ল্যান। তো আজকে আমরা বেসিক্যালি আপ দ্য ইনক্লাইন প্ল্যানটা আলোচনা করব। তো এটা যদি আমরা বুঝি, এটাতে একই কনসেপ্ট, একই ধরনের কনসেপ্ট কাজে লাগাবো, শুধু এখানে বেগ ত্বরণ এগুলো একটু পরিবর্তন হবে জাস্ট। তো আমরা এটা ভালোভাবে আজকে বুঝবো, আর যদি পরবর্তীতে আমি এটা করে দেবো এরপরের দিন নেক্সট দিনে, তো এটা আমরা আজকে ভালো করে বোঝার চেষ্টা করবো। আপ দ্য ইনক্লাইন প্ল্যানটা আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো যে আমরা এগুলা কীভাবে করতেছি, কীভাবে আমরা এগুলো সমাধান করব যদি এই ধরনের প্রাস আসে। তো আমরা শুরু করি আমাদের আপ দ্য ইনক্লাইন প্ল্যান্টের বিস্তারিত, যে এখানে আমরা কী বের করবো। আমরা সাধারণত প্রাসে কী বের করি, আমরা বের করি সর্বোচ্চ হাইট, যে কোনো সময় বেগ, তারপর আমরা বের করি মনে করেন আনুভূমিক দূরত্ব, তারপর আমরা বের করি সময়, ভ্রমণকাল, অর্ধেক সময়, সর্বোচ্চ উচ্চতা যাওয়ার সময়। তো বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের প্রাসের ক্ষেত্রে আমরা বের করি। তো আমরা প্রাসের সাধারণ যে প্রাসগুলো আমরা পড়ি ওগুলোতে আমরা এগুলো কীভাবে বের করি আগে আমরা ওটা একটু আলোচনা করি, তাহলে ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা এটাকে খুব সহজেই করে ফেলতে পারবো। তো আমরা শুরু করি। তো আমাদের সাধারণ যে একটা প্রাস থাকে, ওই প্রাসটা কী ধরনের হয়, মনে করেন এখানে একটা ভূমি, এটা মনে করেন ভূমি, এভাবে আমরা নিক্ষেপ করছি ইউ বেগে মনে করেন আর থিটা কোণে, আর এটা মনে করেন ভূমি। তো ভূমির ক্ষেত্রে কি হয়, এখানে আমাদের শুধু ত্বরণ কাজ করে নিচের দিকে জি, যেটা ওয়াই অক্ষ বরাবর, এটা মনে করেন এটা আমাদের দুইটা অক্ষে ভাগ করি, একটা এক্স আর একটা ওয়াই। তো জাস্ট এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ থাকে, ত্বরণটা কী ধরনের হয়, এ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হয় মাইনাস জি, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ কী হয় শূন্য। আর আমাদের বেগ কি হয়, বেগ আমাদের ইউ এক্স হয়, ইউ যেহেতু আমাদের এক্স অক্ষের সাথে কোণটা আলফা, তার এদিকে বেগ হবে আমাদের ইউ কস আলফা, আমরা যদি ভাগ করে ফেলি, আর ওয়াই অক্ষ বরাবর হবে ইউ সাইন আলফা। তাহলে আমাদের ইউ এক্স হয় ইউ কস আলফা আর ইউ ওয়াই হয় ইউ সাইন আলফা। তো আমাদের বেসিক্যালি এই সব কিছু জিনিস আর কি দেওয়া থাকে। তো এখান থেকে আমাদেরকে কী কী বের করতে হয়, আমরা যদি প্রথমে বের করি যে আমাদের মনে করেন একটা টি সময় পর বেগটা কী ধরনের হবে, তো আমরা ওইটা যদি বের করার চেষ্টা করি তাহলে আমাদেরকে কী করতে হয়, আমরা জাস্ট এখানে বেগটা আমাদের ভি ইকুয়াল হয় √,
ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, কারণ দুই একটা অক্ষ বরাবর 90 ডিগ্রি কোণে থাকে, আমাদের টোটাল বেগটা হয় এদের লব্ধি। তো আমাদের ভি এক্স বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, কারণ আমরা জানি ভি এক্স, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এখানে এক্স অক্ষ বরাবর এ যেহেতু জিরো, তাই আমাদের এটা পুরো অংশটা জিরো হয়ে যায়। তাই আমাদের ভি এক্স ইকুয়াল সবসময় ইউ কস আলফা হয়ে থাকে। আর ভি ওয়াই ওয়াই অক্ষ বরাবর যদি ত্বরণ থাকে মাইনাস জি, তাই আমাদের এখানে থাকে ইউ সাইন আলফা মাইনাস জিটি। তারপর আমরা এইভাবে ভি এক্স ভি ওয়াই বের করে জাস্ট আমরা কি করি, এখানে আমরা বেগ বের করে ফেলি। তারপর আমরা আরেকটা জিনিস কি বের করি, আমরা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে টি, ছোট টি কত এটা বের করি। তো এটা আমরা কীভাবে বের করি, আমরা একটা কনসেপ্ট কাজে লাগাই। এখানে সর্বোচ্চ উচ্চতা আমাদের কি হয়, ওয়াই অক্ষ বরাবর যে বেগটা ছিল আমাদের ভি ওয়াই, এটা আমাদের কি হয়, শূন্য হয়ে যায় সর্বোচ্চ উচ্চতায়। কেন শূন্য হয়ে যায়, কারণ শূন্য হয়ে যাওয়ার পরে আবার তখন বাড়তে থাকে, তখন আমাদের নিচের দিকে পড়তে থাকে তখন আমরা তাহলে এই যে ভি ওয়াইটাকে যদি জিরো করে দিতে পারি, জিরো করে দিই, যে সময় জিরো হবে তখন আমাদের সর্বোচ্চ উচ্চতা থাকবে। তখন আমরা এটা কী করি, ভি ওয়াই ইকুয়াল জিরো বসাই, টি ইকুয়াল আমরা এখানে পাই ইউ সাইন আলফা বাই জি। তো এটাই আমাদের টি, সর্বোচ্চ উচ্চতা পৌঁছানো। তো এভাবে আমরা বের করি এটা। তো এটাকে আমরা 2 দ্বারা গুণ করলে কি পাই, বড় টি পাই, কারণ উঠতে যত সময় লাগে নামতেও ততই সময় লাগে। তো আমাদের বড় টিটা আরেকভাবে আমরা বের করতে পারি, ওটা আমি পরে বলতেছি। আরেকটা জিনিস আমরা কি বের করি, আমরা বের করি সর্বোচ্চ উচ্চতা এইচ। তো এইচ ইকুয়াল, তো এই সর্বোচ্চ উচ্চতা এই এইচটা আমরা কীভাবে বের করতে পারি, আমরা যদি ভি বেগের পরিবর্তনটা এক্সের সাপেক্ষে এইচের সাপেক্ষে লিখতে চাই, মানে এইচ যতই বাড়বে বেগে, তো এইচের সাথে তো বেগের পরিবর্তন হবে, কারণ যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ থাকে। তো ওয়াই অক্ষ বরাবর এইচ তো ভেরি করে, এখানে এইচটা ছোটো, এখানে এইচটা বড়। তো এইচ আমরা কি জানি, গতির সমীকরণ ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তো এটা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লিখতে চাই, তাহলে আমরা কী লিখতে পারবো, ভি ওয়াই স্কয়ার মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর ইউ ওয়াই স্কয়ার প্লাস 2জি এইচ। তো এইখানে যখন আমরা কি জানি, সর্বোচ্চ উচ্চতায় আমাদের ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ কত থাকে, শূন্য হয়। ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ থাকে না, শুধু এক্স অক্ষ বরাবর বেগ থাকে। তো আমরা এটাকে যদি এখানে জিরো করে দিই, তাহলে আমরা এইচ ইকুয়াল পাবো ইউ ওয়াই স্কোয়ার বাই 2জি, পাবো কি না। এটা আমাদের বেসিক্যালি এখানে আমাদের ইউ ওয়াই বলতে আমরা কি জানি, ইউ ওয়াই এর মান ইউ সাইন আলফা। তো আমরা এখান থেকে লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2জি। তো এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো আমরা সর্বোচ্চ উচ্চতা বেসিক্যালি এইভাবে পাই প্রাসে। তো এই জিনিসগুলো আমাদের এই বেসিক, আমরা শুধু জাস্ট এই সূত্রগুলো মুখস্থ করি, কিন্তু আমরা এই সূত্রগুলো কীভাবে আসলো, এই বেসিকগুলো জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ এগুলা জানলে আমরা যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো সূত্র না জানি। তো আমাদের এখানে শুধু একটা কনসেপ্টে আমরা ব্যবহার করতেছি, বেশ কয়েকটা সূত্র ইউজ করে, সেটা কি আমাদের সর্বোচ্চ উচ্চতায় আমাদের কী হয়, বেগটা শূন্য হয়ে যায়। কোন বেগটা, উল্লম্ব বরাবর যে বেগটা থাকে ওই বেগটা। তো ওইটা দিয়ে আমরা জাস্ট সর্বোচ্চ উচ্চতা বের করলাম, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় বের করলাম, সর্বোচ্চ শেষ মানে ভ্রমণকাল বের করলাম। আরেকটা জিনিস আমরা কি বের করি, আর বের করি। আর কি, আর হলো আমাদের এক্স অক্ষ বরাবর কত দূর যায় পড়বে। তো আমরা কি জানি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না। তো আমরা পুরা ভ্রমণকাল কত, টি, আর এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, এক্স অক্ষ বরাবর বেগ কত, ইউ এক্স ইন্টু টি। তো আমাদের ইউ এক্সের মান কত, ইউ কস আলফা, আর টি আমরা কি পাইলাম 2u সাইন আলফা বাই জি। যেহেতু কোনো ত্বরণ নাই তাই এটা সমবেগ। তো এখান থেকে আমরা পাই ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এইভাবে আমরা আর পাই। তো আমি দেখালাম এখানে সাধারণ প্রাসের ক্ষেত্রে কীভাবে আমরা টি, ছোট টি, বড় টি, আর এইচ পাই। তো এখানে আমরা জাস্ট কী কাজে রাখতেছে, আমাদের গতির সমীকরণগুলো কাজে রাখতেছে। এখানে শুধু আমরা ত্বরণ এক্স অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করবো, ওয়াই অক্ষ বরাবর একবার অ্যাপ্লাই করতেছি। এভাবে আমরা সাধারণত এগুলা বের করি। তো আমরা এখন এই যে আমরা এখানে যে কনসেপ্টগুলো শুধু ব্যবহার করলাম, জাস্ট এই কনসেপ্টগুলাই ব্যবহার করবো ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে, আপ বা ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি সকলে জানি। তো এখন আমরা জাস্ট এই জিনিসগুলো ব্যবহার করেই আমাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার করে নেব, যেখানে আমাদেরকে কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো শুরু করি। তো এটা হলো আমাদের একটা ইনক্লাইন প্লেন। এখানে আমাদের এটা বিটা কোণে আছে ভূমির সাথে, এটা কিন্তু আমাদের ভূমি, এটা আমরা ভূমি কল্পনা করি, এটা আমাদের ভূমির সাথে বিটা কোণে প্লেনটা আছে। এখানে এই প্লেনে এখান থেকে প্লেনের সাথে আলফা কোণে ইউ বেগে
আমরা একটা প্রক্ষেপক নিক্ষেপ করছি। তো প্রক্ষেপক নিক্ষেপ করায় এখানে আমাদের এই প্রক্ষেপকের কী কী বের করতে হবে, ভ্রমণকাল বের করতে হবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগে ওটা বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে আনুভূমিক বরাবর। তো আমরা এগুলা বের করব এই প্রক্ষেপকটার ক্ষেত্রে। তো আমরা এর আগে কী করলাম, যখন আমরা ভূমি হচ্ছে আমাদের ভূমি থেকে নিক্ষেপ করছিলাম, যখন আমাদের প্লেনটা ছিল না তখন আমরা কী কী বের করছিলাম, ইউএক্স বের করেছিলাম, ইউওয়াই বের করছিলাম, এ এক্স বের করছিলাম যেখানে আমাদের এ এক্স 0 ছিল, এ ওয়াই বের করছিলাম। তো এগুলো আমরা এখন এই প্রাসটার ক্ষেত্রে বের করব। তো এই প্রাসটার ক্ষেত্রে আমাদের একটু অন্য হবে কেন, তো আমরা এর আগে কী ধরছিলাম, আমাদের যে ভূমিটা ছিল এই ভূমিটাকে ধরছিলাম এক্স অক্ষ, আর উলম্ব বরাবর একটা ওয়াই লেখা ধরছিলাম ওয়াই অক্ষ। তো আমাদের এখন কিন্তু এই ভূমিটা কিন্তু এক্স অক্ষ না, এখন আমাদের এক্স অক্ষ এই যে এইটা। তো আমরা এইভাবে একটু স্থানাঙ্ক ব্যবস্থাটাকে চেঞ্জ করে নেব। তো এটা আমাদের হবে কি এক্স অক্ষ, আর এইটা আমাদের কি হবে ওয়াই অক্ষ। তো আমরা যদি জিনিসটাকে এখানে একটু আলাদা করে আঁকি, এগুলো আমরা ভুলে যাই। তো মনে করেন এইভাবে আমাদের এই একটু বাঁকা করে আমরা এখন নিক্ষেপ করছি। এটা হলো আমাদের আলফা কোণ, এটা আমাদের ইউ বেগ। তো আমাদের এখন এইটা মনে করেন এক্স অক্ষ। তো আমরা একটু ঘুরে নিলাম, বেসিক্যালি এখানে আমাদের একটা কোণ ছিল কি বিটা। তো আমরা এখন মনে করি যে আমাদের এইটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তো এখন যদি আমরা লিখতে চাই এক্স অক্ষ বরাবর যদি বেগ লিখতে চাই, তাহলে আমাদের এক্স অক্ষের সাথে আলফা কোণে আছে ইউ, তাহলে ইউ এক্স ইকুয়াল হবে আমাদের কত, ইউ এক্স ইকুয়াল আমাদের হবে ইউ কস আলফা, আগের মতোই, কারণ এই ইনক্লাইন প্লেনের সাথে কিন্তু আলফা দেওয়া আছে। আর আমাদের ইউ ওয়াই এইটা আমাদের ওয়াই অক্ষ বরাবর হবে আমাদের ইউ সাইন আলফা। তো এটা আমাদের বেগটা আমরা ভাগ করে নিলাম। এখন দেখেন আমরা যখন এই ভূমি বরাবর নিক্ষেপ করছিলাম তখন আমাদের ত্বরণ কী কাজ করছে, ত্বরণ আমাদের সবসময় কীভাবে কাজ করে, ত্বরণ আমাদের কাজ করে সোজা নিচের দিকে, যেটা হলো আমাদের কত জি। কিন্তু এখানে দেখেন, এখানে যখন আমরা এই ইনক্লাইন প্লেনে নিক্ষেপ করতেছি তখন ত্বরণের কিন্তু একটা ভাগ হয়ে যাচ্ছে। ত্বরণটা কিন্তু তখন আমরা এখানে যদি কল্পনা করি, এটা আমাদের ওয়াই অক্ষ, এই প্লেনটা যেহেতু আমরা ওয়াই আর এক্স অক্ষ ধরতেছি, যেহেতু আমরা অক্ষটাকে একটু শিফট করে নিছি, তো আমরা কিন্তু যেগুলো বের করব আর এইচ টি ওইগুলো কিন্তু এই যে নতুন যে ইনক্লাইন প্লেন মানে নতুন যে তলটা, এই তলটার সাপেক্ষে কিন্তু আমরা আর এইচ টি এগুলো বের করব। তাই আমরা এই অক্ষটার সাপেক্ষে এইটা আমরা এক্স অক্ষ ধরছি, নতুন যে আমাদের তলটা এই তলটাকে এক্স অক্ষ, আর এর লম্ব বরাবর ওয়াই অক্ষ ধরছি। কিন্তু আমাদের জি তো আর আমাদের প্লেনের উপর নির্ভর করবে না, জি তো একটা অভিকর্ষীয় ত্বরণ। তাই আমাদের এখানে যদি আমরা একটা লম্ব টানি, এটা আমাদের ওয়াই অক্ষ, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা আমাদের কী হবে, বিটা হবে। কীভাবে ওটা আমি এখন আর না বলি, এটা আমাদের জাস্ট একান্তর কোণের মতো। তো এটা আমাদের বিটা। আমাদের এখন এই যে জি, এই জিটা কী হলো আমাদের বিটা কোণে আছে, ওই তলটার লম্বের সাথে বিটা কোণে এই জিটা ক্রিয়া করতেছে। তো এই জিটাকে আমরা যদি এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভাগ করে নিই, তো আমাদের এইখানে এই বরাবর কাজ করতেছে জি কস বিটা। তো এইটা বেসিক্যালি নিচের দিকে কাজ করতেছে, এইভাবে কাজ করতেছে এটা বেসিক্যালি। আর আমাদের এই দিকে কাজ করতেছে জি সাইন বিটা। তো এটা বেসিক্যালি কাজ করতেছে এই দিকে। তো আমাদের গতি হচ্ছে উপরের দিকে, ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, গতি এই দিকে, ত্বরণ কাজ করতেছে তার বিপরীত দিকে। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ কত হবে, এখানে আমাদের কি জি সাইন বিটা গতির বিপরীতে কাজ করতেছে, তাই আমাদের মাইনাস জি সাইন বিটা। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত হবে, নতুন যে প্লেনটা এটা সাপেক্ষে কিন্তু আমরা এই ত্বরণগুলো লিখতেছি, বেগগুলো লিখতেছি। তো এইখানে আমাদের দেখেন গতি কিন্তু আমাদের উপরের দিকে, কিন্তু ত্বরণ আমাদের কাজ করতেছে নিচের দিকে, তাই আমাদের এখানে হবে মাইনাস জি কস বিটা। তো বেসিক্যালি আমাদের কাজ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এক্স ওয়াই অক্ষ বরাবর বেগ আর ত্বরণ পাই গেছি। এখন আমাদের কী কাজ, আমি কি বলছিলাম যে আমাদের এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আলাদা করে আমাদের জাস্ট গতির সমীকরণগুলো বের করতে হবে। আমি কি বলছিলাম যে আমরা কি বের করি, বেগ বের করি। তো বেগ ভি ইকুয়াল আমরা কি পাই, √/r
ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এখানে আমাদের দেখেন ভি এক্স একটা টি সময় পর এক্স অক্ষ বরাবর তো বেগের একটা পরিবর্তন হবে, ওই বেগটা কী ধরনের হবে। তো আমরা বেসিক্যালি যে সাধারণ গতি সমীকরণ জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো আমাদের এখানে দেখেন ভি এক্স অক্ষ বরাবর আলাদা করে আগে বের করবো। ভি এক্স ইকুয়াল আমাদের হবে ইউ, তো এক্স অক্ষ বরাবর ইউ কত ছিল আমাদের, ইউ কস আলফা, আর এর মান কত আমাদের এক্স অক্ষ বরাবর মাইনাস জি সাইন বিটা। তো আমাদের আলফা বিটা একটু খেয়াল রাখতে হবে, জি সাইন বিটা ইন্টু কি টি, টি সময় পর এক্স অক্ষ বরাবর এই বেগটা হবে। আর ওয়াই অক্ষ বরাবর কী হবে, একইভাবে ইউ এর জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াই ইউ সাইন আলফা, ওয়াই অক্ষ বরাবর ইউ মাইনাস, যেহেতু আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ মাইনাস জি কস বিটা টি। তো এটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর। এখন আমরা জাস্ট এটা আলাদা করে যদি আমাদের এই মানগুলো দেওয়া থাকবে কত সময় পর আমাদেরকে বের করতে বলতেছে, জাস্ট আমরা ভি ইকুয়াল ভি এক্স আর ভি ওয়াই বের করে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার বের করব। তো এইভাবে আমরা একইভাবে বের করতেছি, এখানে জাস্ট আমাদের একটু ত্বরণ থাকতেছে, ওই যে আমরা ওইখানে ভূমি বরাবর কোনো এক্স ছককে সমান্তরাল ছিল, ওটা কোনো ত্বরণ ছিল না। তো এইভাবে বেসিক্যালি আমরা বেগ বের করতে পারি টি সময় পর। তো এখানে তারপর আমাদের এই সমীকরণ থেকে আমরা একটু দেখি সর্বোচ্চ উচ্চতায় কী হয়, আমাদের ভি ওয়াইয়ের মান কী হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, তখনই নিচের দিকে পড়া শুরু করে। যখন ওয়াই অক্ষ বরাবর বেগটা শূন্য হয়ে যায় তখনই নিচের দিকে পড়া শুরু করে, আর সর্বোচ্চ উচ্চতায় পরপরই নিচের দিকে মোড় নেয় আর কি প্রাসটা। তো আমাদের এখানে যদি আমরা ওয়াইয়ের মান ভি ওয়াইয়ের মান জিরো বসাই দিই, তাহলে আমি এখান থেকে ছোটো টি পাচ্ছি ইউ সাইন আলফা জি কস বিটা, এটা আমাদের ছোটো টি। তো আমাদের কি যতক্ষণ আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে যত সময় লাগে আর নিচে পড়তেও একই পরিমাণ সময় লাগে, তাহলে বড় টি ইকুয়াল আমরা কী পাই, টু ইউ সাইন আলফা জি কস বিটা। এটা হলে আমাদের ভ্রমণকাল পাই গেলাম, আর এটা আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় পাই গেলাম। তো এটা থেকে এখান থেকে আমরা একটু সামারি করতে পারি। আমরা সাধারণ প্রাসের ক্ষেত্রে টি কী পেয়েছিলাম, ইউ সাইন আলফা বাই জি। এখানে দেখেন আমাদের শুধু জিটাতে জি এর জায়গায় জি কস বিটা চলে এসছে। তো আমাদের জি কস বিটা কি, জি কস বিটা হলো আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা। তো ওইখানে আমাদের আগে ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ছিল মাইনাস জি, এখন ওয়াই অক্ষ বরাবর ত্বরণ মাইনাস জি কস বিটা, তাই জিটা শুধু জি কস বিটাতে পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল জি মাইনাস জি এক্স ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, এখন মাইনাস জি কস বিটা, তাই এখনকার সমীকরণগুলোতে জি কস বিটা চলে আসছে ত্বরণের জায়গায়। তো এটা আমরা কি পাইলাম, এখন পর্যন্ত ভ্রমণকালটা পাইলাম। এরপর আমাদের কী কাজ, উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বের করা। সর্বোচ্চ উচ্চতা কার সাপেক্ষে, নতুন প্লেন নতুন তলের সাপেক্ষে। তো আমরা কি জানি, গতি সমীকরণ ইউ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো আমরা এখানে ভি স্কোয়ার, তো ভি ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যাপ্লাই করবো, কারণ ওয়াই অক্ষ বরাবর যখন ভি এর মান মানে বেগের মান শূন্য হবে ওই মুহূর্তেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য। তো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি ইউ ওয়াই স্কোয়ার মাইনাস, কেন মাইনাস, কারণ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে না, আমি আগে সমীকরণটা লিখি, টু এ ওয়াই এইচ। তো আমাদের ভি ওয়াই এর মান কত, জিরো, কারণ ওয়াই যখন জিরো হবে তখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। আর ইউ ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আমাদের ইউ ওয়াইয়ের মান ইউ সাইন আলফা, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর এখানে মাইনাস কেন, কারণ হচ্ছে এ ওয়াইয়ের মান মাইনাস জি কস বিটা, তো টু জি কস বিটা। আর এখানে বড় এইচ হবে, কেন বড় এইচ, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান ওয়াই অক্ষ বরাবর বেগের মান জিরো। তো এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচ যদি বের করি সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমরা এটা পাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা টু জি কস বিটা। এখানে আমরা আমাদের সাধারণ প্রাসের সাথে তুলনা করতে পারি। জাস্ট আমরা সাধারণ প্রাসের সূত্রে কি জানি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। তো এখানে জাস্ট আগে জি ছিল, মাইনাস জি ত্বরণ ছিল, এখন যেহেতু মাইনাস জি কস আলফা, তাই আমাদের এখানে ত্বরণের জায়গায় মাইনাস জি কস আলফা চলে আসছে। তো আমরা এটা কি পেলাম, এইচ পাইলাম, সর্বোচ্চ উচ্চতা। এটা এইচটা কি, এই যে এই প্লেন থেকে এই উচ্চতা, এটা হলো এইচ পাইলাম। তো আমরা কি বের করলাম, ছোটো টি বের করলাম, বড় টি বের করলাম, এইচ বের করলাম। আমাদের এখন আরেকটা জিনিস শুধু বের করা বাকি আছে, সেটা কি আর, মানে
রেঞ্জ আনুভূমিক দূরত্ব। তো ওটা আমরা কীভাবে বের করতে পারি, ওটা আমরা যদি দেখি গেলে আপনারা আশা করি নোট করে নিছেন। তো এখানে নোট করে নেওয়া লাগবে না যদি আপনারা বুঝেন ব্যাপারটা। আমি এমনভাবে করাচ্ছি যেন আমাদেরকে সূত্র কখনো মুখস্থ না করতে হয়। তো আমরা আর কি বের করব, আর বের করব এই যে এই প্লেনটার এই বিন্দু থেকে এইটার দূরত্ব, এটা হচ্ছে কোথায় গিয়ে পড়তেছে। তো এটা আমাদের ছিল আলফা আর এটা ছিল আমাদের বিটা। তো বেসিক্যালি আমাদের এখন আমরা এটাকে যেহেতু এক্স ওয়াই অক্ষ বরাবর ভাগ করে নিছি, নতুন একটা এক্স ওয়াই কল্পনা করছি। তো আমরা ওয়াই অক্ষ বরাবর ভাগ এতক্ষণ কাজ করলাম, এখন আমরা এক্স অক্ষ বরাবর কাজ করব। তো আমাদের এইখানে এখান থেকে এখানে আসতে পৌঁছাইতে কত সময় লাগে, ভ্রমণকাল পরিমাণ টি সময়, টিটা আমাদের কি ভ্রমণকাল। তো আমরা ভ্রমণকাল টি কিন্তু আগে বের করে রাখছি। ভ্রমণকাল টি আমাদের 2u সাইন আলফা বাই জি কস বিটা। তো এটা আমরা ভ্রমণকাল টি কিন্তু আগে বের করে রাখছি, এটা আমাদের ভ্রমণকাল টি। তো আমরা এখন এক্স অক্ষ বরাবর আমরা যদি গতি সাধারণ সমীকরণ বের করি, সেটা কি আমাদের এস ইকুয়াল আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমাদের এক্স অক্ষ বরাবর বের করবো। এক্স অক্ষ বরাবর কী বের করবো আমরা, এক্স অক্ষ বরাবর আর, মানে এই টি সময়ে, বড় টি সময়ে যত দূর যাবে এটাকে আমরা বলি আর। ভ্রমণকাল পরিমাণ সময়ে এক্স অক্ষ বরাবর যত দূরত্ব অতিক্রম করবে এটাকে আমরা আর বলি। আগে যখন আমরা সাধারণ প্রাসের ক্ষেত্রে আর ইকুয়াল কী লিখতাম, ইউ এক্স টি। তো এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সর্বোচ্চ সময়, মানে ভ্রমণকাল পরিমাণ সময়, ইউএক্স ইন্টু বড় টি। এদিকে আর কিছু থাকতো না, কেন, কারণ আমাদের ত্বরণটাতে এক্স অক্ষ বরাবর ত্বরণ ছিল না, ত্বরণ 0 ছিল। কিন্তু এখানে আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ আছে, যেটা আমার মাইনাস জি সাইন বিটা। তাই আমাদের এখানে একটা ত্বরণও থাকবে। তো আমরা এখানে আর লিখবো এসের জায়গায়, আর ইউ এর মান হচ্ছে, না আগে আমি সমীকরণটা লিখি, ইউ এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি বড় টি পরিমাণ সময়ে প্লাস হাফ এক্স অক্ষ বরাবর হিসাব করতেছি আর বড় টির স্কোয়ার পরিমাণ। তো আমাদের আর ইকুয়াল ইউ এক্সের মান আমাদের কত, এখান থেকে আমরা জাস্ট মানগুলো বসাবো, ইউ কস আলফা, আর বড় টির মান আমাদের কী ছিল 2u সাইন আলফা, এখান থেকে বসাচ্ছি বড় টি জি কস বিটা। এটা আমরা এইটুকু শুধু লিখলাম। তো এইটুকু আমাদের কি আসতেছে প্লাস, এখানে আমাদের মাইনাস আসবে, কেন মাইনাস, কারণ আমাদের এ এক্স অক্ষ ত্বরণটা যে ওটা হচ্ছে মাইনাস জি সাইন বিটা। তো আমাদের তাই মাইনাস আসছে মাইনাস হাফ ত্বরণ এক্স অক্ষ বরাবর ত্বরণটা আমরা জি সাইন বিটা আর টি স্কোয়ার মানে আমাদের যেটা টি এটা স্কোয়ার। তো এটা স্কোয়ার আমাদের কত আসবে, এখানে আমি লিখি 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা জি স্কোয়ার কস স্কোয়ার বিটা। তো বেসিক্যালি এটা আমাদের আর। তো আর আমাদের এটা আসলো। তো এখানে আমরা যদি একটু আরটাকে হিসাব করে লিখি, ক্যালকুলেশন করি জাস্ট, এখানে আমাদের কিছু করতেছি না, 2u স্কোয়ার ইউ স্কোয়ার সাইন 2 আলফা জি কস বিটা মাইনাস হাফ, এখানে একটা নতুন, এটা কিন্তু আগের মতোই আছে, আগেরটার সাথে আমরা তুলনা করতে পারবো, জাস্ট জি এর জায়গায় জি কস আলফা চলে আসছে, কস বিটা চলে আসবে। এখানে বিটা আছে, আমি আলফা লিখে বলছি। এটা আগেও বললাম যে এটা প্রায় গোলমাল হয়ে যায় জিনিসগুলো, তাই আমাদের একদম বেসিক থেকে আমি বলতেছি। তো এখান থেকে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে একটা জি কাটা দিয়ে এখানে নিচে একটা জি থাকবে, তারপরে আমাদের এখানে একটা 2 আর এখানে একটা 2 যদি আমরা কাটি উপরে 2 থাকবে। তো আমরা এখানে লিখতে পারবো 2u স্কোয়ার এখানে বিটা হবে, তখন আমাদের সাইন বিটা 2u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টেন বিটা নিচে থাকতেছে আমাদের একটা কস বিটা জি। তো দেখেন এখানে একটা বেশি অংশ আসতেছে। তো এত বড় ইকুয়েশন আমাদের
এখানে আমার ইকুয়েশনটা ভুল হতে পারে, তো আমাদের এত বড় ইকুয়েশন বেসিক্যালি মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট কী করতে হবে, আমাদের ভ্রমণকাল প্রথমে টি বের করে নিতে হবে, যেটা আমরা জানি ইউ সাইন আলফা জি কস বিটা, যেখানে আমাদের এগুলা সব মান দেওয়া থাকবে। এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবো, যেহেতু এগুলোর মান দেওয়া থাকবে। তারপর আমরা আর ইকুয়াল কীভাবে বের করবো, জাস্ট আমাদের যে গতি সমীকরণ ছিল ইউ এক্স, তো এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ ইউ এক্স, এই যে টি পাবো ওই টি মাই প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, তো এখানে আমরা একটা টি পাবো এই টি স্কোয়ার। আর ইউ এক্সের মান আমাদের জানি কি ইউ সাইন আলফা, আর টি এর মান আমরা একটা পাবো এখানে ক্যালকুলেশন করে, যে এইটাই এখানে আমাদের তাহলে এত বড় সমীকরণ আসবে না। এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু আগেই বের করে নেব ক্যালকুলেটর দিয়ে। তারপর হাফ এখানে আমাদের জি সাইন বিটা, যেহেতু এক্স অক্ষ বরাবর ত্বরণ মাইনাস জি সাইন বিটা, আর টি স্কোয়ার আমরা একটা মান পাবো। জাস্ট আমরা এখান থেকে এখানে আমরা বাকি মানগুলা বসায় আলফার একটা মান পাবো। এভাবে আমরা বেসিক্যালি আর এর একটা মান পাবো, এভাবে আমরা বেসিক্যালি আরটা বের করতে পারি। তো এখানে আমরা আরও অনেক কিছু বের করতে বলতে পারে, আমাদেরকে বের করতে পারে যে ভূমি থেকে কত উচ্চতায় পড়বে। তো বেসিক্যালি আমাদের এই ধরনের প্লেনটা ছিল, এখান থেকে এই যে এইটুক দূরত্ব, এই দূরত্বটা আমাদের আর এই দূরত্বটা, আর এখানে আমাদের একটা বিটা। তো এগুলো জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো ভূমি থেকে কত উচ্চতায় পড়বে বস্তুটা বলছে, ভূমি থেকে কত উচ্চতায় গিয়ে পড়বে। তো উচ্চতা বলতে বেসিক্যালি এখানে এই এইচটা ভূমি থেকে, এটা যেহেতু ভূমি আমাদের ভূমি থেকে এই উচ্চতায় গিয়ে পড়বে মনে করেন। তো আমরা এখানে এটা আমাদের কত লম্ব, এটা কি অতিভুজ, তো আমরা সাইন বিটা ইকুয়াল আমরা যদি লিখি সাইন বিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো আমাদের জাস্ট এইচ কত আসছে যে আর সাইন বিটা, তো আর আমরা আগে এইভাবে বের করে নেব এখান থেকে। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এইচটা বের করে নিতে পারি আর সাইন বিটা, বা আমাদের ভূমি থেকে কত দূর গিয়ে পড়বে ভূমির সাথে যদি আমরা এটা হিসাব করতে বলে এইটুক, তাহলে আমরা এটা আমরা কীভাবে করতে পারি, এখান থেকে আমরা এই দূরত্বটাকে যদি এস মনে করি, তাহলে আমরা এটা এস ইকুয়াল লিখতে পারি, এস ইকুয়াল আমরা লিখতে পারি আর কস বিটা। তো এইভাবে আমরা আরটা বের করি, এই এসও বের করতে পারি, এই এইচও বের করতে পারি, এটা কোনো ব্যাপার না। তো এইভাবে আমরা বেসিক্যালি আফ দ্য ইনক্লাইন প্ল্যানেটের প্রজেক্টার মোশনের সম্পর্কে এটা বিস্তারিত আলোচনা করলাম। এর থেকে এখানে আলোচনা করার মতো বেশি কিছু নাই। তো আশা করি আপনাদের এই টপিকটা সবার বুঝে আসছে। তো আজকে এই পর্যন্ত এটা দিয়ে শেষ করতে যাচ্ছি। তো নেক্সটে যদি আমি ডাউন দ্য ইনক্লাইন প্লেনটা আলোচনা করতে পারি, যদি আপনারা আগে নিজে ট্রাই করতে পারেন, এইভাবেই করতে হবে ওইগুলাও। তো আজকে এই পর্যন্ত। তো সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।